সংস্কৃতির বিভিন্ন শাখার মতো নৃত্যকলার এই শাখাটিকে, নৃত্যকলার এই ক্ষেত্রটিকে আরো ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে দেয়া। এক্ষেত্রে অনেকগুলো উপকরণ কাজ করে। বিশেষভাবে যেটি কাজ করে সেটা হলো এর প্রাতিষ্ঠানিক এবং একাডেমিক স্বীকৃতি। বাংলাদেশে এই চর্চাটি, বিশেষ করে একাডেমিক স্বীকৃতির চর্চাটি অনেক পরে শুরু হয়েছে, কিন্তু প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আমাদের এ অঞ্চলে অনেক প্রাচীন। একাডেমিক স্বীকৃতির কথা বলছি এই জন্য, যেহেতু আমি একজন শিক্ষার সাথে যুক্ত ব্যক্তি। আমি সবসময় ভেবেছি আমাদের দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে যদি নৃত্যকলার মতো একটি শাখা একাডেমিকভাবে সুন্দরভাবে পরিচালিত হতে পারে, তাহলে তার একটি ইতিবাচক প্রভাব আমাদের আপামর মানুষের মধ্যে পড়ে। আমরা যেমন জানি যে একাডেমিক স্বীকৃতির জন্য এই অনার্স ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, পিএইচডি, এমফিল এগুলো করছে। এমনকি আমাদের দেশেও এখন এই উচ্চশিক্ষায় এই ডিগ্রিগুলো হচ্ছে, কিন্তু সেটা খুব সীমিতভাবে। যেমন আমরা যদি দেখি যে বাংলা লার্জ স্ক্রিন, ডুয়াল স্টিরিও স্পিকার এবং সুপার ফাস্ট চার্জিং এর সাথে এন্টারটেইনমেন্ট কিং নেক্সট জি N72। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা, আমি নিজে যখন শিক্ষার্থী ছিলাম তখন থেকে এই সংস্কৃতির এই ক্ষেত্রগুলোর জন্য অনেক আন্দোলন সংগ্রাম করেছি। চারুকলা বিভাগ খোলার জন্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত এবং নাট্যকলা বিভাগ খোলার জন্য। পরবর্তীতে সেখানে আমরা আরো চেষ্টা করেছিলাম এই নৃত্যকলা, যন্ত্রসঙ্গীত, পারফর্মিং আর্টস, আধুনিক বিষয়গুলোকে দিয়ে বিষয় খুলে সেখান থেকে ডিগ্রি দেওয়ার জন্য। এইটা বলছি এই কারণে, এই ধরনের ক্ষেত্রগুলোর যদি প্রাতিষ্ঠানিক এবং শিক্ষার ডিগ্রিগুলোকে সুন্দরভাবে দেয়া যায়, তাহলে তার একটা গ্রহণযোগ্যতা আপামর মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। সেই গ্রহণযোগ্যতাটা এখন আমাদের দরকার। আমরা সেইভাবে যদি চিন্তা করতে পারি, তাহলে আমাদের মনে হয় সংস্কৃতির অঙ্গনের এই নৃত্যকলা শাখাটি আরো বেশি বেশি চর্চার প্রয়োজন রয়েছে। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই ভারত থেকে আগত যে নৃত্য সংগঠন এবং নৃত্যকলার যে শিল্পীবৃন্দ, আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই।